ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জবাবদিহিমূলক সংসদের নবযাত্রা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনে দেয়া স্বাগত বক্তব্যে তিনি বলেন, দলমতের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ মুক্ত সার্বভৌম ও সমৃদ্ধ দেশ গড়তে কারো মধ্যে বিরোধ নেই। অন্যদিকে ফ্যাসিজমের কবলে পড়ে বেশিরভাগ সময় সংসদ অকার্যকর ছিল মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের অসঙ্গতি দূর করে সংসদকে জনকল্যাণের কেন্দ্রে পরিণত করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজউদ্দিন আহমদ আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে দ্বিতীয়বারের মতো বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শুরু হয় নতুন সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা পর্ব পরিচালনা করেন বিএনপির প্রবীণ নেতা ড খন্দকার মোশাররফ হোসেন। সূচনা বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। পরে স্পিকার পদে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না, কারণ জুলাই গণঅভ্যুত্থান মানে শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। পরে দিনের কার্যসূচি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে এবং জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। বিরোধী দলের দাবিতে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ দলের মরহুম অন্যান্য নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামও যুক্ত করা হয় শোক প্রস্তাবে। এ নিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে দর্শনার্থী গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। দশম, একাদশ, দ্বাদশ বিগত 3 সংসদই গঠিত হয়েছিল বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। ফলে 3 সংসদই ছিল একতরফা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পর এবার যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। জনমানুষের প্রত্যাশা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে এই সংসদ, একই সাথে প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।